আমি তো বরাবরই তোমার পাশে আছি। তোমার প্ল্যানটা কি বলতো? আজকে রাতে আমরা মন্ত্রীর ব্যাংক শূন্য করতে যাব। অপারেশন মিনিস্টারের মানি হাইস্ট। এটা আপনার ব্যাংক আমি জানতাম না স্যার, আমার মাফ করে দেন স্যার, আমার ভুলে গেছে স্যার। কি তুমি? মই মই গোলাম মই মই গোলাম গোলাম আবার চাকর হয়ে আমাদের বাড়িতে ফিরে এসেছে, তাই না? রবিনহুড আছে না? রবিনহুড, রবিনহুডের মতো। জেনে টাকা হিমে টাকা টাকা ও টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে প্রতিটি চরিত্রের মধ্যেই আমরা ভিন্ন ভিন্ন পরিবর্তন দেখতে পেয়েছি। তাই আজকের রিভিউতে আমি ঘটনা নয়, চরিত্র অনুযায়ী পুরো পর্বটি বিশ্লেষণ করব। আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। একদিকে সবাই বিশ্বাস করতে শুরু করেছে যে গুলাম সত্যিই তার অতীত ভুলে গেছে। অন্যদিকে গোপনে এমন একটি পরিকল্পনা চলছে যা সফল হলে দুর্নীতিবাজদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। তাহলে চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পর্বের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, সবার আগে কথা বলি গুলাম বা শেহজাদকে নিয়ে। আজকের পুরো পর্বের কেন্দ্রবিন্দু ছিল এই চরিত্রটি। বাড়িতে ফিরে আসার পর থেকেই সে নিজেকে গুলাম হিসেবে পরিচয় দিচ্ছে। তার কথাবার্তা, আচরণ, এমনকি গ্রামের ভাষায় কথা বলা দেখে মনে হচ্ছে সে সত্যিই অতীতের সবকিছু ভুলে গেছে। কিন্তু দর্শকদের মনে এখনো একটি বড় প্রশ্ন রয়ে গেছে। সে কি সত্যিই স্মৃতিশক্তি হারিয়েছে, নাকি সবাইকে বিভ্রান্ত করার জন্য অভিনয় করছে? আজকের পর্বে সে বারবার প্রমাণ করার চেষ্টা করেছে যে সে শুধুই গোলাম। কিন্তু তার কিছু কিছু আচরণ দেখে সন্দেহ আরো বেড়ে গেছে। এবার আসি রিশাদের কথায়। আজকের পর্বে রিশাদ ছিল সবচেয়ে বুদ্ধিমান এবং হিসাবী চরিত্র। সে পরিস্থিতি খুব ভালোভাবে সামাল দিয়েছে। যখন বাড়ির লোকজন গোলামকে নিয়ে প্রশ্ন তুলছিল, তখন রিশাদ সবাইকে বোঝানোর চেষ্টা করেছে যে গোলামের স্মৃতি হারিয়ে গেছে। আবার ফোন হারানোর ঘটনাতেও সে গোলামকে বাঁচিয়ে দিয়েছে। তবে দর্শকদের মনে প্রশ্ন থেকেই যায়, রিশাদের আসল উদ্দেশ্য কি? সে কি সত্যিই গোলামের পাশে আছে, নাকি নিজের স্বার্থে সবকিছু করছে? এবার কথা বলি ঋতুকে নিয়ে। আজকের পর্বে সবচেয়ে বেশি আবেগপ্রবণ চরিত্র ছিল ঋতু। সে এখনো বিশ্বাস করতে চায় যে গুলামই আসলে সেই মানুষ যাকে সে ভালোবাসে। তাই সে পুরনো স্মৃতি ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। এমনকি অতীতের বিশেষ স্মৃতিগুলো তাকে মনে করিয়ে দিতে চেয়েছিল। কিন্তু যখন কোনো ফল পেল না, তখন তার হতাশা আরো বেড়ে যায়। দর্শক হিসেবে ঋতুর কষ্টটা অনুভব করা যায়। এবার আসি ঋতুর শাশুড়ির কথায়। এই চরিত্রটি আজকের পর্বে সবচেয়ে বাস্তবধর্মী কথা বলেছে। তিনি বারবার সবাইকে সতর্ক করছেন যে সত্য লুকিয়ে রাখা বিপজ্জনক। তিনি বুঝতে পারছেন যে ভুল একবার করা হয়েছে, সেটি ডাকতে গিয়ে আরো ভুল বড় হচ্ছে। তার কথাগুলো ভবিষ্যতের বড় কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছে। চলুন বন্ধুরা, এবার আলোচনা করি মন্ত্রীকে নিয়ে। যদিও তিনি পর্দায় খুব বেশি সময় ছিলেন না, কিন্তু পুরো অভিযানের মূল কারণ এই চরিত্র। তার বিরুদ্ধে দুর্নীতি এবং সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। আর সেই কারণেই তাকে লক্ষ্য করে বড় একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। অর্থাৎ গল্পের বড় সংঘাতের কেন্দ্রে রয়েছেন এই মন্ত্রী। এবার আসি শেহজাদের টিমের সদস্যের দিকে। তারা সবাই শেহজাদের প্রতি অত্যন্ত বিশ্বস্ত। ব্যাংক অভিযানের সময় দেখা গেছে তারা কোনো প্রশ্ন ছাড়াই তার পরিকল্পনা অনুসরণ করছে। যদিও কিছু সদৃশ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তবুও শেষ পর্যন্ত তারা শেহজাদের পাশে থেকেছে। এটি প্রমাণ করে যে শেহজাদের নেতৃত্বের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। এখন যদি পুরো পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্যের কথা বলি, তাহলে মেয়েটি অবশ্যই ব্যাংক অভিযানের প্রস্তুতি। শেহজাদ স্পষ্ট করে দিয়েছে যে এই কাজ ব্যক্তিগত লাভের জন্য নয়। তার উদ্দেশ্য হলো দুর্নীতির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। এই অংশটি গল্পে নতুন মাত্রা যোগ করেছে। সবশেষে যদি আমি আজকের পর্বের সেরা চরিত্র নির্বাচন করি, তাহলে আমার কাছে গোলাম বা শেহজাদি সবার উপরে থাকবে। কারণ পুরো গল্প এখন তার চারপাশেই ঘুরছে।
তার স্মৃতি হারানোর রহস্য, পরিবারের প্রতিক্রিয়া এবং গোপন পরিকল্পনা সবকিছুই এই চরিত্রটিকে আরো রহস্যময় করে তুলেছে। এখন দেখার বিষয় আগামী পর্বে গোলামের আসল পরিচয় প্রকাশ পায় কিনা, ঋতু সত্য জানতে পারে কিনা এবং ব্যাংক অভিযান শেষ পর্যন্ত সফল হয় নাকি ব্যর্থ হয়। বন্ধুরা, আপনাদের মতে আজকের পর্বের সবচেয়ে শক্তিশালী চরিত্র কে ছিল? গোলাম, ঋতু, রিশাদ নাকি অন্য কেউ? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দুনিয়া টাকার গোলাম পরের পর্বটি দেখতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পর্বে প্রতিটি চরিত্রের মধ্যেই আমরা ভিন্ন ভিন্ন পরিবর্তন দেখতে পেয়েছি। তাই আজকের রিভিউতে আমি ঘটনা নয়, চরিত্র অনুযায়ী পুরো পর্বটি বিশ্লেষণ করব। আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। একদিকে সবাই বিশ্বাস করতে শুরু করেছে যে গোলাম সত্যিই তার অতীত ভুলে গেছে। অন্যদিকে গোপনে এমন একটি পরিকল্পনা চলছে যা সফল হলে দুর্নীতিবাজদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। তাহলে চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পর্বের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, সবার আগে কথা বলি গোলাম বা শেহজাদকে নিয়ে। আজকের পুরো পর্বের কেন্দ্রবিন্দু ছিল এই চরিত্রটি। বাড়িতে ফিরে আসার পর থেকেই সে নিজেকে গোলাম হিসেবে পরিচয় দিচ্ছে। তার কথাবার্তা, আচরণ, এমনকি গ্রামের ভাষায় কথা বলা দেখে মনে হচ্ছে সে সত্যিই অতীতের সবকিছু ভুলে গেছে। কিন্তু দর্শকদের মনে এখনো একটি বড় প্রশ্ন রয়ে গেছে, সে কি সত্যিই স্মৃতিশক্তি হারিয়েছে নাকি সবাইকে বিভ্রান্ত করার জন্য অভিনয় করছে? আজকের পর্বে সে বারবার প্রমাণ করার চেষ্টা করেছে যে সে শুধুই গোলাম, কিন্তু তার কিছু কিছু আচরণ দেখে সন্দেহ আরো বেড়ে গেছে। এবার আসি রিশাদের কথায়। আজকের পর্বে রিশাদ ছিল সবচেয়ে বুদ্ধিমান এবং হিসাবী চরিত্র। সে পরিস্থিতি খুব ভালোভাবে সামাল দিয়েছে। যখন বাড়ির লোকজন গোলামকে নিয়ে প্রশ্ন তুলছিল, তখন রিশাদ সবাইকে বোঝানোর চেষ্টা করেছে যে গোলামের স্মৃতি হারিয়ে গেছে। আবার ফোন হারানোর ঘটনাতেও সে গোলামকে বাঁচিয়ে দিয়েছে। তবে দর্শকদের মনে প্রশ্ন থেকেই যায়, রিশাদের আসল উদ্দেশ্য কি? সে কি সত্যিই গোলামের পাশে আছে নাকি নিজের স্বার্থে সবকিছু করছে? এবার কথা বলি ঋতুকে নিয়ে। আজকের পর্বে সবচেয়ে বেশি আবেগপ্রবণ চরিত্র ছিল ঋতু। সে এখনো বিশ্বাস করতে চায় যে গোলামি আসলে সেই মানুষ যাকে সে ভালোবাসে। তাই সে পুরনো স্মৃতি ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। এমনকি অতীতের বিশেষ স্মৃতিগুলো তাকে মনে করিয়ে দিতে চেয়েছিল। কিন্তু যখন কোনো ফল পেল না, তখন তার হতাশা আরো বেড়ে যায়। দর্শক হিসেবে ঋতুর কষ্টটা অনুভব করা যায়। এবার আসি ঋতুর শাশুড়ির কথায়। এই চরিত্রটি আজকের পর্বে সবচেয়ে বাস্তবধর্মী কথা বলেছে। তিনি বারবার সবাইকে সতর্ক করছেন যে সত্য লুকিয়ে রাখা বিপজ্জনক। তিনি বুঝতে পারছেন যে ভুল একবার করা হয়েছে, সেটি ডাকতে গিয়ে আরো ভুল বড় হচ্ছে। তার কথাগুলো ভবিষ্যতের বড় কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছে। চলুন বন্ধুরা, এবার আলোচনা করি মন্ত্রীকে নিয়ে। যদিও তিনি পর্দায় খুব বেশি সময় ছিলেন না, কিন্তু পুরো অভিযানের মূল কারণ এই চরিত্র। তার বিরুদ্ধে দুর্নীতি এবং সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। আর সেই কারণেই তাকে লক্ষ্য করে বড় একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। অর্থাৎ গল্পের বড় সংঘাতের কেন্দ্রে রয়েছেন এই মন্ত্রী। এবার আসি শেহজাদের টিমের সদস্যের দিকে। তারা সবাই শেহজাদের প্রতি অত্যন্ত বিশ্বস্ত। ব্যাংক অভিযানের সময় দেখা গেছে তারা কোনো প্রশ্ন ছাড়াই তার পরিকল্পনা অনুসরণ করছে। যদিও কিছু সদৃশ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তবুও শেষ পর্যন্ত তারা শেহজাদের পাশে থেকেছে। এটি প্রমাণ করে যে শেহজাদের নেতৃত্বের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। এখন যদি পুরো পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্যের কথা বলি, তাহলে মেয়েটি অবশ্যই ব্যাংক অভিযানের প্রস্তুতি। শেহজাদ স্পষ্ট করে দিয়েছে যে এই কাজ ব্যক্তিগত লাভের জন্য নয়। তার উদ্দেশ্য হলো দুর্নীতির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। এই অংশটি গল্পে নতুন মাত্রা যোগ করেছে। সবশেষে যদি আমি আজকের পর্বের সেরা চরিত্র নির্বাচন করি, তাহলে আমার কাছে গোলাম বা শেহজাদি সবার উপরে থাকবে। কারণ পুরো গল্প এখন তার চারপাশেই ঘুরছে। তার স্মৃতি হারানোর রহস্য, পরিবারের প্রতিক্রিয়া এবং গোপন পরিকল্পনা
সবকিছুই এই চরিত্রটিকে আরো রহস্যময় করে তুলেছে। এখন দেখার বিষয় আগামী পর্বে গোলামের আসল পরিচয় প্রকাশ পায় কিনা, ঋতু সত্য জানতে পারে কিনা এবং ব্যাংক অভিযান শেষ পর্যন্ত সফল হয় নাকি ব্যর্থ হয়। বন্ধুরা, আপনাদের মতে আজকের পর্বের সবচেয়ে শক্তিশালী চরিত্র কে ছিল? গোলাম, ঋতু, রিশাদ নাকি অন্য কেউ? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দুনিয়া টাকার গোলাম পরের পর্বটি দেখতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে প্রতিটি চরিত্রের মধ্যেই আমরা ভিন্ন ভিন্ন পরিবর্তন দেখতে পেয়েছি। তাই আজকের রিভিউতে আমি ঘটনা নয়, চরিত্র অনুযায়ী পুরো পর্বটি বিশ্লেষণ করব। আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। একদিকে সবাই বিশ্বাস করতে শুরু করেছে যে গোলাম সত্যিই তার অতীত ভুলে গেছে। অন্যদিকে গোপনে এমন একটি পরিকল্পনা চলছে যা সফল হলে দুর্নীতিবাজদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। তাহলে চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পর্বের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, সবার আগে কথা বলি গোলাম বা শেহজাদকে নিয়ে। আজকের পুরো পর্বের কেন্দ্রবিন্দু ছিল এই চরিত্রটি। বাড়িতে ফিরে আসার পর থেকেই সে নিজেকে গোলাম হিসেবে পরিচয় দিচ্ছে। তার কথাবার্তা, আচরণ, এমনকি গ্রামের ভাষায় কথা বলা দেখে মনে হচ্ছে সে সত্যিই অতীতের সবকিছু ভুলে গেছে। কিন্তু দর্শকদের মনে এখনো একটি বড় প্রশ্ন রয়ে গেছে। সে কি সত্যিই স্মৃতিশক্তি হারিয়েছে, নাকি সবাইকে বিভ্রান্ত করার জন্য অভিনয় করছে? আজকের পর্বে সে বারবার প্রমাণ করার চেষ্টা করেছে যে সে শুধুই গোলাম। কিন্তু তার কিছু কিছু আচরণ দেখে সন্দেহ আরো বেড়ে গেছে। এবার আসি রিশাদের কথায়। আজকের পর্বে রিশাদ ছিল সবচেয়ে বুদ্ধিমান এবং হিসাবী চরিত্র। সে পরিস্থিতি খুব ভালোভাবে সামাল দিয়েছে। যখন বাড়ির লোকজন গোলামকে নিয়ে প্রশ্ন তুলছিল, তখন রিশাদ সবাইকে বোঝানোর চেষ্টা করেছে যে গোলামের স্মৃতি হারিয়ে গেছে। আবার ফোন হারানোর ঘটনাতেও সে গোলামকে বাঁচিয়ে দিয়েছে। তবে দর্শকদের মনে প্রশ্ন থেকেই যায়, রিশাদের আসল উদ্দেশ্য কি? সে কি সত্যিই গোলামের পাশে আছে, নাকি নিজের স্বার্থে সবকিছু করছে? এবার কথা বলি ঋতুকে নিয়ে। আজকের পর্বে সবচেয়ে বেশি আবেগপ্রবণ চরিত্র ছিল ঋতু। সে এখনো বিশ্বাস করতে চায় যে গোলামি আসলে সেই মানুষ যাকে সে ভালোবাসে। তাই সে পুরনো স্মৃতি ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। এমনকি অতীতের বিশেষ স্মৃতিগুলো তাকে মনে করিয়ে দিতে চেয়েছিল। কিন্তু যখন কোনো ফল পেল না, তখন তার হতাশা আরো বেড়ে যায়। দর্শক হিসেবে ঋতুর কষ্টটা অনুভব করা যায়। এবার আসি ঋতুর শাশুড়ির কথায়। এই চরিত্রটি আজকের পর্বে সবচেয়ে বাস্তবধর্মী কথা বলেছে। তিনি বারবার সবাইকে সতর্ক করছেন যে সত্য লুকিয়ে রাখা বিপজ্জনক। তিনি বুঝতে পারছেন যে ভুল একবার করা হয়েছে, সেটি ডাকতে গিয়ে আরো ভুল বড় হচ্ছে। তার কথাগুলো ভবিষ্যতের বড় কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছে। চলুন বন্ধুরা, এবার আলোচনা করি মন্ত্রীকে নিয়ে। যদিও তিনি পর্দায় খুব বেশি সময় ছিলেন না, কিন্তু পুরো অভিযানের মূল কারণ এই চরিত্র। তার বিরুদ্ধে দুর্নীতি এবং সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। আর সেই কারণেই তাকে লক্ষ্য করে বড় একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। অর্থাৎ গল্পের বড় সংঘাতের কেন্দ্রে রয়েছেন এই মন্ত্রী। এবার আসি শেহজাদের টিমের সদস্যের দিকে। তারা সবাই শেহজাদের প্রতি অত্যন্ত বিশ্বস্ত। ব্যাংক অভিযানের সময় দেখা গেছে তারা কোনো প্রশ্ন ছাড়াই তার পরিকল্পনা অনুসরণ করছে। যদিও কিছু সদৃশ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তবুও শেষ পর্যন্ত তারা শেহজাদের পাশে থেকেছে। এটি প্রমাণ করে যে শেহজাদের নেতৃত্বের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। এখন যদি পুরো পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্যের কথা বলি, তাহলে মেয়েটি অবশ্যই ব্যাংক অভিযানের প্রস্তুতি। শেহজাদ স্পষ্ট করে দিয়েছে যে এই কাজ ব্যক্তিগত লাভের জন্য নয়। তার উদ্দেশ্য হলো দুর্নীতির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। এই অংশটি গল্পে নতুন মাত্রা যোগ করেছে। সবশেষে যদি আমি আজকের পর্বের সেরা চরিত্র নির্বাচন করি, তাহলে আমার কাছে গোলাম বা শেহজাদি সবার উপরে থাকবে। কারণ পুরো গল্প এখন তার চারপাশেই ঘুরছে। তার স্মৃতি হারানোর রহস্য, পরিবারের প্রতিক্রিয়া এবং গোপন পরিকল্পনা সবকিছুই এই চরিত্রটিকে আরো রহস্যময় করে তুলেছে।
এখন দেখার বিষয় আগামী পর্বে গোলামের আসল পরিচয় প্রকাশ পায় কিনা, ঋতু সত্য জানতে পারে কিনা এবং ব্যাংক অভিযান শেষ পর্যন্ত সফল হয় নাকি ব্যর্থ হয়। বন্ধুরা, আপনাদের মতে আজকের পর্বের সবচেয়ে শক্তিশালী চরিত্র কে ছিল? গোলাম, ঋতু, রিশাদ নাকি অন্য কেউ? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দুনিয়া টাকার গোলাম পরের পর্বটি দেখতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে প্রতিটি চরিত্রের মধ্যেই আমরা ভিন্ন ভিন্ন পরিবর্তন দেখতে পেয়েছি। তাই আজকের রিভিউতে আমি ঘটনা নয়, চরিত্র অনুযায়ী পুরো পর্বটি বিশ্লেষণ করব। আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। একদিকে সবাই বিশ্বাস করতে শুরু করেছে যে গোলাম সত্যিই তার অতীত ভুলে গেছে। অন্যদিকে গোপনে এমন একটি পরিকল্পনা চলছে যা সফল হলে দুর্নীতিবাজদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। তাহলে চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পর্বের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, সবার আগে কথা বলি গোলাম বা শেহজাদকে নিয়ে। আজকের পুরো পর্বের কেন্দ্রবিন্দু ছিল এই চরিত্রটি। বাড়িতে ফিরে আসার পর থেকেই সে নিজেকে গোলাম হিসেবে পরিচয় দিচ্ছে। তার কথাবার্তা, আচরণ, এমনকি গ্রামের ভাষায় কথা বলা দেখে মনে হচ্ছে সে সত্যিই অতীতের সবকিছু ভুলে গেছে। কিন্তু দর্শকদের মনে এখনো একটি বড় প্রশ্ন রয়ে গেছে। সে কি সত্যিই স্মৃতিশক্তি হারিয়েছে, নাকি সবাইকে বিভ্রান্ত করার জন্য অভিনয় করছে? আজকের পর্বে সে বারবার প্রমাণ করার চেষ্টা করেছে যে সে শুধুই গোলাম। কিন্তু তার কিছু কিছু আচরণ দেখে সন্দেহ আরো বেড়ে গেছে। এবার আসি রিশাদের কথায়। আজকের পর্বে রিশাদ ছিল সবচেয়ে বুদ্ধিমান এবং হিসাবী চরিত্র। সে পরিস্থিতি খুব ভালোভাবে সামাল দিয়েছে। যখন বাড়ির লোকজন গোলামকে নিয়ে প্রশ্ন তুলছিল, তখন রিশাদ সবাইকে বোঝানোর চেষ্টা করেছে যে গোলামের স্মৃতি হারিয়ে গেছে। আবার ফোন হারানোর ঘটনাতেও সে গোলামকে বাঁচিয়ে দিয়েছে। তবে দর্শকদের মনে প্রশ্ন থেকেই যায়, রিশাদের আসল উদ্দেশ্য কি? সে কি সত্যিই গোলামের পাশে আছে, নাকি নিজের স্বার্থে সবকিছু করছে? এবার কথা বলি ঋতুকে নিয়ে। আজকের পর্বে সবচেয়ে বেশি আবেগপ্রবণ চরিত্র ছিল ঋতু। সে এখনো বিশ্বাস করতে চায় যে গোলামি আসলে সেই মানুষ যাকে সে ভালোবাসে। তাই সে পুরনো স্মৃতি ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। এমনকি অতীতের বিশেষ স্মৃতিগুলো তাকে মনে করিয়ে দিতে চেয়েছিল। কিন্তু যখন কোনো ফল পেল না, তখন তার হতাশা আরো বেড়ে যায়। দর্শক হিসেবে ঋতুর কষ্টটা অনুভব করা যায়। এবার আসি ঋতুর শাশুড়ির কথায়। এই চরিত্রটি আজকের পর্বে সবচেয়ে বাস্তবধর্মী কথা বলেছে। তিনি বারবার সবাইকে সতর্ক করছেন যে সত্য লুকিয়ে রাখা বিপজ্জনক। তিনি বুঝতে পারছেন যে ভুল একবার করা হয়েছে, সেটি ডাকতে গিয়ে আরো ভুল বড় হচ্ছে। তার কথাগুলো ভবিষ্যতের বড় কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছে। চলুন বন্ধুরা, এবার আলোচনা করি মন্ত্রীকে নিয়ে। যদিও তিনি পর্দায় খুব বেশি সময় ছিলেন না, কিন্তু পুরো অভিযানের মূল কারণ এই চরিত্র। তার বিরুদ্ধে দুর্নীতি এবং সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। আর সেই কারণেই তাকে লক্ষ্য করে বড় একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। অর্থাৎ গল্পের বড় সংঘাতের কেন্দ্রে রয়েছেন এই মন্ত্রী। এবার আসি শেহজাদের টিমের সদস্যের দিকে। তারা সবাই শেহজাদের প্রতি অত্যন্ত বিশ্বস্ত। ব্যাংক অভিযানের সময় দেখা গেছে তারা কোনো প্রশ্ন ছাড়াই তার পরিকল্পনা অনুসরণ করছে। যদিও কিছু সদৃশ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তবুও শেষ পর্যন্ত তারা শেহজাদের পাশে থেকেছে। এটি প্রমাণ করে যে শেহজাদের নেতৃত্বের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। এখন যদি পুরো পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্যের কথা বলি, তাহলে মেয়েটি অবশ্যই ব্যাংক অভিযানের প্রস্তুতি। শেহজাদ স্পষ্ট করে দিয়েছে যে এই কাজ ব্যক্তিগত লাভের জন্য নয়। তার উদ্দেশ্য হলো দুর্নীতির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। এই অংশটি গল্পে নতুন মাত্রা যোগ করেছে। সবশেষে যদি আমি আজকের পর্বের সেরা চরিত্র নির্বাচন করি, তাহলে আমার কাছে গোলাম বা শেহজাদি সবার উপরে থাকবে। কারণ পুরো গল্প এখন তার চারপাশেই ঘুরছে। তার স্মৃতি হারানোর রহস্য, পরিবারের প্রতিক্রিয়া এবং গোপন পরিকল্পনা সবকিছুই এই চরিত্রটিকে আরো রহস্যময় করে তুলেছে। এখন দেখার বিষয় আগামী পর্বে গোলামের আসল পরিচয় প্রকাশ পায় কিনা, ঋতু সত্য জানতে পারে কিনা
এবং ব্যাংক অভিযান শেষ পর্যন্ত সফল হয় নাকি ব্যর্থ হয়? বন্ধুরা, আপনাদের মতে আজকের পর্বের সবচেয়ে শক্তিশালী চরিত্র কে ছিল? গোলাম, ঋতু, রিশাদ নাকি অন্য কেউ? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দুনিয়া টাকার গোলাম পরের পর্বটি দেখতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পর্বে প্রতিটি চরিত্রের মধ্যেই আমরা ভিন্ন ভিন্ন পরিবর্তন দেখতে পেয়েছি। তাই আজকের রিভিউতে আমি ঘটনা নয়, চরিত্র অনুযায়ী পুরো পর্বটি বিশ্লেষণ করব। আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। একদিকে সবাই বিশ্বাস করতে শুরু করেছে যে গোলাম সত্যিই তার অতীত ভুলে গেছে। অন্যদিকে গোপনে এমন একটি পরিকল্পনা চলছে যা সফল হলে দুর্নীতিবাজদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। তাহলে চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পর্বের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, সবার আগে কথা বলি গোলাম বা শেহজাদকে নিয়ে। আজকের পুরো পর্বের কেন্দ্রবিন্দু ছিল এই চরিত্রটি। বাড়িতে ফিরে আসার পর থেকেই সে নিজেকে গোলাম হিসেবে পরিচয় দিচ্ছে। তার কথাবার্তা, আচরণ, এমনকি গ্রামের ভাষায় কথা বলা দেখে মনে হচ্ছে সে সত্যিই অতীতের সবকিছু ভুলে গেছে। কিন্তু দর্শকদের মনে এখনো একটি বড় প্রশ্ন রয়ে গেছে। সে কি সত্যিই স্মৃতিশক্তি হারিয়েছে, নাকি সবাইকে বিভ্রান্ত করার জন্য অভিনয় করছে? আজকের পর্বে সে বারবার প্রমাণ করার চেষ্টা করেছে যে সে শুধুই গোলাম। কিন্তু তার কিছু কিছু আচরণ দেখে সন্দেহ আরো বেড়ে গেছে। এবার আসি রিশাদের কথায়। আজকের পর্বে রিশাদ ছিল সবচেয়ে বুদ্ধিমান এবং হিসাবী চরিত্র। সে পরিস্থিতি খুব ভালোভাবে সামাল দিয়েছে। যখন বাড়ির লোকজন গোলামকে নিয়ে প্রশ্ন তুলছিল, তখন রিশাদ সবাইকে বোঝানোর চেষ্টা করেছে যে গোলামের স্মৃতি হারিয়ে গেছে। আবার ফোন হারানোর ঘটনাতেও সে গোলামকে বাঁচিয়ে দিয়েছে। তবে দর্শকদের মনে প্রশ্ন থেকেই যায়, রিশাদের আসল উদ্দেশ্য কি? সে কি সত্যিই গোলামের পাশে আছে, নাকি নিজের স্বার্থে সবকিছু করছে? এবার কথা বলি ঋতুকে নিয়ে। আজকের পর্বে সবচেয়ে বেশি আবেগপ্রবণ চরিত্র ছিল ঋতু। সে এখনো বিশ্বাস করতে চায় যে গোলামি আসলে সেই মানুষ যাকে সে ভালোবাসে। তাই সে পুরনো স্মৃতি ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। এমনকি অতীতের বিশেষ স্মৃতিগুলো তাকে মনে করিয়ে দিতে চেয়েছিল। কিন্তু যখন কোনো ফল পেল না, তখন তার হতাশা আরো বেড়ে যায়। দর্শক হিসেবে ঋতুর কষ্টটা অনুভব করা যায়। এবার আসি ঋতুর শাশুড়ির কথায়। এই চরিত্রটি আজকের পর্বে সবচেয়ে বাস্তবধর্মী কথা বলেছে। তিনি বারবার সবাইকে সতর্ক করছেন যে সত্য লুকিয়ে রাখা বিপজ্জনক। তিনি বুঝতে পারছেন যে ভুল একবার করা হয়েছে, সেটি ডাকতে গিয়ে আরো ভুল বড় হচ্ছে। তার কথাগুলো ভবিষ্যতের বড় কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছে। চলুন বন্ধুরা, এবার আলোচনা করি মন্ত্রীকে নিয়ে। যদিও তিনি পর্দায় খুব বেশি সময় ছিলেন না, কিন্তু পুরো অভিযানের মূল কারণ এই চরিত্র। তার বিরুদ্ধে দুর্নীতি এবং সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। আর সেই কারণেই তাকে লক্ষ্য করে বড় একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। অর্থাৎ গল্পের বড় সংঘাতের কেন্দ্রে রয়েছেন এই মন্ত্রী। এবার আসি শেহজাদের টিমের সদস্যের দিকে। তারা সবাই শেহজাদের প্রতি অত্যন্ত বিশ্বস্ত। ব্যাংক অভিযানের সময় দেখা গেছে তারা কোনো প্রশ্ন ছাড়াই তার পরিকল্পনা অনুসরণ করছে। যদিও কিছু সদৃশ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তবুও শেষ পর্যন্ত তারা শেহজাদের পাশে থেকেছে। এটি প্রমাণ করে যে শেহজাদের নেতৃত্বের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। এখন যদি পুরো পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্যের কথা বলি, তাহলে মেয়েটি অবশ্যই ব্যাংক অভিযানের প্রস্তুতি। শেহজাদ স্পষ্ট করে দিয়েছে যে এই কাজ ব্যক্তিগত লাভের জন্য নয়। তার উদ্দেশ্য হলো দুর্নীতির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। এই অংশটি গল্পে নতুন মাত্রা যোগ করেছে। সবশেষে যদি আমি আজকের পর্বের সেরা চরিত্র নির্বাচন করি, তাহলে আমার কাছে গোলাম বা শেহজাদি সবার উপরে থাকবে। কারণ পুরো গল্প এখন তার চারপাশেই ঘুরছে। তার স্মৃতি হারানোর রহস্য, পরিবারের প্রতিক্রিয়া এবং গোপন পরিকল্পনা সবকিছুই এই চরিত্রটিকে আরো রহস্যময় করে তুলেছে। এখন দেখার বিষয় আগামী পর্বে গোলামের আসল পরিচয় প্রকাশ পায় কিনা, ঋতু সত্য জানতে পারে কিনা, এবং ব্যাংক অভিযান শেষ পর্যন্ত সফল হয় নাকি ব্যর্থ হয়।
বন্ধুরা, আপনাদের মতে আজকের পর্বের সবচেয়ে শক্তিশালী চরিত্র কে ছিল? গোলাম, ঋতু, রিশাদ নাকি অন্য কেউ? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দুনিয়া টাকার গোলাম পরের পর্বটি দেখতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে প্রতিটি চরিত্রের মধ্যেই আমরা ভিন্ন ভিন্ন পরিবর্তন দেখতে পেয়েছি। তাই আজকের রিভিউতে আমি ঘটনা নয়, চরিত্র অনুযায়ী পুরো পর্বটি বিশ্লেষণ করব। আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। একদিকে সবাই বিশ্বাস করতে শুরু করেছে যে গোলাম সত্যিই তার অতীত ভুলে গেছে। অন্যদিকে গোপনে এমন একটি পরিকল্পনা চলছে যা সফল হলে দুর্নীতিবাজদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। তাহলে চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পর্বের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, সবার আগে কথা বলি গোলাম বা শেহজাদকে নিয়ে। আজকের পুরো পর্বের কেন্দ্রবিন্দু ছিল এই চরিত্রটি। বাড়িতে ফিরে আসার পর থেকেই সে নিজেকে গোলাম হিসেবে পরিচয় দিচ্ছে। তার কথাবার্তা, আচরণ, এমনকি গ্রামের ভাষায় কথা বলা দেখে মনে হচ্ছে সে সত্যিই অতীতের সবকিছু ভুলে গেছে। কিন্তু দর্শকদের মনে এখনো একটি বড় প্রশ্ন রয়ে গেছে। সে কি সত্যিই স্মৃতিশক্তি হারিয়েছে, নাকি সবাইকে বিভ্রান্ত করার জন্য অভিনয় করছে? আজকের পর্বে সে বারবার প্রমাণ করার চেষ্টা করেছে যে সে শুধুই গোলাম। কিন্তু তার কিছু কিছু আচরণ দেখে সন্দেহ আরো বেড়ে গেছে। এবার আসি রিশাদের কথায়। আজকের পর্বে রিশাদ ছিল সবচেয়ে বুদ্ধিমান এবং হিসাবী চরিত্র। সে পরিস্থিতি খুব ভালোভাবে সামাল দিয়েছে। যখন বাড়ির লোকজন গোলামকে নিয়ে প্রশ্ন তুলছিল, তখন রিশাদ সবাইকে বোঝানোর চেষ্টা করেছে যে গোলামের স্মৃতি হারিয়ে গেছে। আবার ফোন হারানোর ঘটনাতেও সে গোলামকে বাঁচিয়ে দিয়েছে। তবে দর্শকদের মনে প্রশ্ন থেকেই যায়, রিশাদের আসল উদ্দেশ্য কি? সে কি সত্যিই গোলামের পাশে আছে, নাকি নিজের স্বার্থে সবকিছু করছে? এবার কথা বলি ঋতুকে নিয়ে। আজকের পর্বে সবচেয়ে বেশি আবেগপ্রবণ চরিত্র ছিল ঋতু। সে এখনো বিশ্বাস করতে চায় যে গোলামি আসলে সেই মানুষ যাকে সে ভালোবাসে। তাই সে পুরনো স্মৃতি ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। এমনকি অতীতের বিশেষ স্মৃতিগুলো তাকে মনে করিয়ে দিতে চেয়েছিল। কিন্তু যখন কোনো ফল পেল না, তখন তার হতাশা আরো বেড়ে যায়। দর্শক হিসেবে ঋতুর কষ্টটা অনুভব করা যায়। এবার আসি ঋতুর শাশুড়ির কথায়। এই চরিত্রটি আজকের পর্বের সবচেয়ে বাস্তবধর্মী কথা বলেছে। তিনি বারবার সবাইকে সতর্ক করছেন যে সত্য লুকিয়ে রাখা বিপজ্জনক। তিনি বুঝতে পারছেন যে ভুল একবার করা হয়েছে, সেটি ডাকতে গিয়ে আরো ভুল বড় হচ্ছে। তার কথাগুলো ভবিষ্যতের বড় কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছে। চলুন বন্ধুরা, এবার আলোচনা করি মন্ত্রীকে নিয়ে। যদিও তিনি পর্দায় খুব বেশি সময় ছিলেন না, কিন্তু পুরো অভিযানের মূল কারণ এই চরিত্র। তার বিরুদ্ধে দুর্নীতি এবং সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। আর সেই কারণেই তাকে লক্ষ্য করে বড় একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। অর্থাৎ গল্পের বড় সংঘাতের কেন্দ্রে রয়েছেন এই মন্ত্রী। এবার আসি শেহজাদের টিমের সদস্যের দিকে। তারা সবাই শেহজাদের প্রতি অত্যন্ত বিশ্বস্ত। ব্যাংক অভিযানের সময় দেখা গেছে তারা কোনো প্রশ্ন ছাড়াই তার পরিকল্পনা অনুসরণ করছে। যদিও কিছু সদৃশ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তবুও শেষ পর্যন্ত তারা শেহজাদের পাশে থেকেছে। এটি প্রমাণ করে যে শেহজাদের নেতৃত্বের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। এখন যদি পুরো পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্যের কথা বলি, তাহলে মেয়েটি অবশ্যই ব্যাংক অভিযানের প্রস্তুতি। শেহজাদ স্পষ্ট করে দিয়েছে যে এই কাজ ব্যক্তিগত লাভের জন্য নয়। তার উদ্দেশ্য হলো দুর্নীতির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। এই অংশটি গল্পে নতুন মাত্রা যোগ করেছে। সবশেষে যদি আমি আজকের পর্বের সেরা চরিত্র নির্বাচন করি, তাহলে আমার কাছে গোলাম বা শেহজাদি সবার উপরে থাকবে। কারণ পুরো গল্প এখন তার চারপাশেই ঘুরছে। তার স্মৃতি হারানোর রহস্য, পরিবারের প্রতিক্রিয়া এবং গোপন পরিকল্পনা সবকিছুই এই চরিত্রটিকে আরো রহস্যময় করে তুলেছে। এখন দেখার বিষয় আগামী পর্বে গোলামের আসল পরিচয় প্রকাশ পায় কিনা, ঋতু সত্য জানতে পারে কিনা, এবং ব্যাংক অভিযান শেষ পর্যন্ত সফল হয় নাকি ব্যর্থ হয়। বন্ধুরা, আপনাদের মতে আজকের পর্বের সবচেয়ে শক্তিশালী চরিত্র কে ছিল? গোলাম, ঋতু, রিশাদ
নাকি অন্য কেউ? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দুনিয়া টাকার গোলাম পরের পর্বটি দেখতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে প্রতিটি চরিত্রের মধ্যেই আমরা ভিন্ন ভিন্ন পরিবর্তন দেখতে পেয়েছি। তাই আজকের রিভিউতে আমি ঘটনা নয়, চরিত্র অনুযায়ী পুরো পর্বটি বিশ্লেষণ করব। আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। একদিকে সবাই বিশ্বাস করতে শুরু করেছে যে গুলাম সত্যিই তার অতীত ভুলে গেছে। অন্যদিকে গোপনে এমন একটি পরিকল্পনা চলছে যা সফল হলে দুর্নীতিবাজদের রাতের ঘুম হারাম হয়ে যাবে।